উদ্বোধনের পূর্বে যে রেস্টুরেন্টটি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে মেহমান। সেই মেহমান আজকে প্রস্তুত আপনাদেরকে মেহমানদারি করার জন্য। আপনারা জানেন আজকেই উদ্বোধন হচ্ছে, কিন্তু উদ্বোধনের দিন এত পরিমাণ আসলে মানুষজন এসেছেন এই ভাইরাল রেস্টুরেন্টে। আসলে এই রেস্টুরেন্টটা ভাইরাল কয়েকটি কারণে। প্রথমত হচ্ছে আপনারা যারা সিলেটে বসবাস করেন, হাওড় অঞ্চলে যে টাটকা মাছ সেটা আপনারা পান না, যেটা এই মেহমান রেস্টুরেন্টে পাবেন। আর এই মেহমান রেস্টুরেন্টটি দুতলা বিশিষ্ট রেস্টুরেন্ট, সিলেটের বুকে এত বড় রেস্টুরেন্ট যেখানে একসাথে 500 জন মানুষ বসে খাবার খেতে পারবে। সেই সাথে আধুনিক যত সুযোগ সুবিধা সবগুলোই আছে। অর্থাৎ এক কথা বলতে পারেন সিলেটের নতুন সেন্সেশন হয়ে উঠেছে মেহমান। এই মেহমানকে দেখতে, মেহমানের খাবার দাবার খেতে আজকে হাজার হাজার মানুষ এসেছেন। আমরা দেখাই আপনাদেরকে পুরো মেহমান জুড়ে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো। আপনারাও এসেছেন, এখানে অসংখ্য বাইরে এসেছেন। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করবো। মেহমান আপনাদেরকে মেহমানদারি করবে। সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এই মেহমান, ইতিহাসকে জড়িয়ে এই মেহমান রেস্টুরেন্টে যাত্রা হচ্ছে। এত বিশাল আর এত নান্দনিক, আভিজাত্যের দিক দিয়ে যেটা বলেন বা নান্দনিকতা বলতেন, সব দিক দিয়ে মেহমান এই মুহূর্তে সেরা, নিঃসন্দেহে সেরা। এত বিশাল পার্কিং সুবিধা, এত বিশাল লাউঞ্জ তাদের, দ্বিতল বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। নিচতলায় আপনারা বসতে পারেন, উপরতলায় বসতে পারেন, ফ্যামিলি নিয়ে বসতে পারেন। যে কোনো ধরনের পার্টি হতে পারে, বিয়ের পার্টি হতে পারে, রাজনৈতিক পার্টি হতে পারে, বা আপনারা দিনের লাঞ্চে খাওয়া দাওয়া বলেন, ডিনার বলেন, সব কিছুই এখানে পাবেন। এখানে যিনি শেফ শুধু লন্ডন থেকে আগত, অর্থাৎ যিনি শেফ লন্ডন থেকে আগত, উনি আফগানিস্তানি কাবাব বলেন, পাকিস্তানের বিভিন্ন খাবার বলেন, পেশোয়ারের বিভিন্ন যে আইটেমগুলো আছে সেগুলোও তিনি জানেন। সর্বোপরি এ টু জেড, অর্থাৎ একজন দক্ষ মানুষ দ্বারা, একজন কারিগর দ্বারা আসলেই সম্ভব এই মেহমানকে ফুটিয়ে তোলা, যেটা ফুটিয়ে তুলতে চেয়েছেন। আজকে অনেক সেলিব্রিটি এসেছেন। আপনারা জানেন সিলেট এক আসনের দানের শীষের কাণ্ডারি খন্দকার আব্দুল মুক্তাদির ভাই ইতিমধ্যে এসেছেন, উদ্বোধন করে গেছেন। এমদাদ আহমদ চৌধুরী সিলেট মহানগরের সাধারণ সম্পাদক, সেই সাথে নাট্য জগতের পরিচিত ব্যক্তি আপনাদের যদি বলে থাকি সেই শাহেদ মুশারফ কোটাই মিয়া, সে কোটাই মিয়াও এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো কোটাই মিয়ার কাছে, একটু জানার চেষ্টা করবো আসলে তো মেহমান আসলে প্রস্তুত মেহমানদারি করার জন্য। আসলে মেহমান যতটুকু নামের মেহমান করা আছে, আসলে কতটুকু মেহমানদারি করতে পারবে কাস্টমারে, একটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। 100% মেহমানদারি তারা করতে পারবা, তারার চিন্তাধারারে আমরা স্বাগত জানাই। কারণ আপনারা দেখুক যে এরা যে আসলে ব্যবসায়ী মানুষ, এরা যে সূক্ষ্ম ব্যবসায়ী মানুষ, এটার প্রমাণটা হইল গিয়া এই রেস্টুরেন্টের নামে মেহমান রেস্টুরেন্ট। মেহমান রেস্টুরেন্ট হইল গিয়া আমি এখনো আর একটা ইন্টারভিউ বুঝি যে 50% তারা আগুয়ে দিলেছে তার নামে, এবং গুণে মানে হইল গিয়া রেস্টুরেন্টারে দরিয়া রাখা। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাইছি যে আমরা খানিটার মানটা যেন ভালো হয়, সিলেটবাসী আমরা বুঝন বিলাসী মানুষ, আর দামটা যেন সহনশীল হয়। ধন্যবাদ। ওকে, আমরা শাহেদ মুশারফ কোটাইবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, অর্থাৎ মেহমান যে নামটা, আসলে নামকরণটা আসলে খুবই চমৎকার হয়েছে। অনেকেই আবার আমাদের কমেন্টে বলেছেন আসলে মেহমান যেহেতু মেহমান বাড়ি যায় সেখানে কি তো টাকা লাগে না, এখানে কি টাকা লাগবে? ভাই আসলে এই প্রশ্নের উত্তরটা আসলে খুবই ডিফিকাল্ট, বাট বলা চলে যে মেহমানদারির যে আয়োজন, যেটা বলা চলে, যেখানে আপনারা একজন টাকা খরচ করে খাবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক সময় অনেক রেস্টুরেন্টে যান, খাবার পরিবেশন করতে লেট হয়, বিভিন্ন কারণে আপনাদের খাবারের মান নিয়ে প্রশ্ন থাকে, সার্ভিস নিয়ে প্রশ্ন থাকে। এটা হবে না মেহমান, কারণ এখানে যারা ব্যবসার সাথে জড়িত তারা বিভিন্ন সেক্টরে ব্যবসার সাথে পরীক্ষিত মানুষ, অর্থাৎ তারা আসলে পরীক্ষিত মানুষ। আমরা যদি বলে থাকি এখানকার যারা দায়িত্ব পরিচালনা আছে তারা 25 জনই ব্যবসা, তাদের এ টু জেড আসলে আগাগুড়া সব কিছুতে মন মানসিকতার ব্যবসা। আমরা যদি বলে থাকি এখানে আছেন আমাদের সবার প্রিয়, আমরা জানেন অর্কিড অ্যাসোসিয়েট কনসালটেন্সি জগতে রাজত্ব করে আসছেন, অর্কিড অ্যাসোসিয়েটের ফেরদৌস ভাই, সালম ভাই, সেই সাথে সুলতান স্যার আছেন, সুলতান আহমদ আছেন, এবং আমাদের এখানে বিউটি বলছে আছেন শাহেদ ভাই সহ আরও অসংখ্য ভাই। মূলত আমরা যদি বলে থাকি 25 জন উদ্যোক্তা মিলেই এই রেস্টুরেন্টটি চালু করেছেন, যেটা আজকেই চালু হলো। এত বেশি ভিড় আসলে এই ভিড় টেলি আপনাদেরকে দেখাতে হচ্ছে। আসলে আমরা তো অনেক রেস্টুরেন্টে যাই,
তবে উদ্বোধনের আগে বা উদ্বোধনের দিন এরকম ভিড় কোথাও দেখিনি, আপনারা হয়তো দেখবেন না, যেহেতু আমি দেখিনি, না দেখারই কথা। তবে সিলেটের মেহমান এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে তাদের খাবারের যে মেনুগুলা, খাবারের যে দাম বলেন রাখা হয়েছে, সব কিছু দিক দিয়ে মেহমান এই দিক দিয়ে সেরা। শুধু লন্ডন থেকে আগত আসলে মেহমানের কারিগর, যিনি আসলে বাবুর্চি পাশে যাই বলেন না কেন, এই মেহমানের বাবুর্চি আসলে লন্ডন থেকে আগত। উনি পৃথিবীর এমন কোনো আইটেম নাই যিনি পারেন না। আপনি বলবেন তাহলে লন্ডন থেকে কেন আসলেন এখানে? এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান করছেন তাদের একটা বড় অংশ আসলে প্রবাসী, তারা লন্ডন প্রবাসী। সেই লন্ডন প্রবাসীদের অর্থায়নে, সেই লন্ডন প্রবাসীদের গ্রামের ফসল এই মেহমান। এই মেহমান হয়ে উঠেছে সবার প্রিয় মেহমান। আমরা একটু জানার চেষ্টা করবো যেখানে যারা এসেছেন, অনেক সেলিব্রিটিরা এসেছেন, আমরা একটু জানার চেষ্টা করবো অনেকের কাছ থেকে আসলে মেহমান কতটুকু মেহমানদারি করতে প্রস্তুত, আমরা একটু জানবো। লন্ডন থেকে এসেছেন অনেকে, একটু কথা বলি আমরা, একটু যদি ওকে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে বিদেশ থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন। আসলে ওনারা বলতেছেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, যারা আসলে আপনাদের দেখাই এত ভিড়, আসলে সিলেটের ইতিহাসে এটাই প্রথম রেস্টুরেন্ট যেটা এত ভিড়, যেটা এত বেশি মেহমানরা এসেছেন। সবাই মেহমান, সবাই মেহমান, সবাই মেহমান। তবে সবচেয়ে বড় কথা যেটা বলে রাখি, এই মেহমান রেস্টুরেন্টটি কার্যক্রম আজকেই উদ্বোধন হয়েছে। তবে সেটার যে আমরা যেটা বলে রাখি যে সার্ভিস, অর্থাৎ সেলটা শুরু হবে আগামীকাল থেকে। অর্থাৎ আপনাদের মন এখানেই খারাপ হতে পারে যে ভাই আজকে দেখালেন কেন কালকে শুরু হবে। বিষয়টা হচ্ছে এরকম, আজকেই তারা আসলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দোয়া মাহফিলের মধ্য দিয়ে, সেটা আগামীকাল সার্ভিস প্রদান করা হবে। যেহেতু আজকে শুক্রবার, বেশিরভাগ জায়গায় অনেক অসুবিধা থাকে, তো আজকেই তাদের, যেহেতু আপনারা জানেন বৃহৎ পরিসরে কাজ করতে হয়েছে, অর্থাৎ খুবই শর্ট টাইমের মধ্যে, এই শর্ট টাইমের মধ্যে একটু বিশাল আয়োজন করতে গিয়ে তাদেরকে কাঠখড় ফুরাতে হয়েছে, অনেক ঝামেলা পোড়াতে হয়েছে। সিলেটের আভিজাত্যের ছোঁয়া বা আন্তরিকতার ছোঁয়া এই মেহমান রেস্টুরেন্ট এত সুন্দর। আমরা যে বাইরের দৃশ্যটা দেখাই, উপরের অংশটা দেখাই, সিলেটের বুকে এটাই প্রথম রেস্টুরেন্ট যেটা এত সুন্দর, এত সুন্দর আর এত বিশাল। আমরা যেটা বলেছি আর কি, হাড্ডি করাই যেটা বলে থাকি, এখন দেখেন আপনার বিশেষত্ব এই জিনিসটার লোভ হয়তো আপনারা সামলাতে পারবেন না। আর এই জিনিসটার জন্য হান্ডি করাই, এটার জন্য আপনারা আসতেই হবে ভাই, আর কিছু পাবে না। দেখেন একটু জিনিসটা দেখেন ভাই, কালার, জাস্ট কালার, স্মেলে মনে হচ্ছে যে এই যখন খেয়ে ফেলে এরকম অবস্থা, আসলে জিব্বাইল জল এসে গেছে এরকম অবস্থা। কিন্তু এখন তো খাওয়ার সুযোগ নাই, একটু করে খেতে হবে, লাইফটা শেষ করে ফেলে। দেখেন ভাই আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে, কত পরিষ্কার তাদের পরিবেশ, কত পরিষ্কার, কত সুন্দর। আল্লাহ এই মেহমান সবার মেহমান হয়ে উঠুক, সবার আতিথেয়তায় মুগ্ধ হোক এই মেহমান। এত সুন্দর সামনের অংশটা দেখেন ভাই, এত সুন্দর মেহমান। আমরা চাই এই মেহমানদারির অংশদারিত হন আপনারা সবাই আসেন, এই মেহমান হয়ে উঠুক আমার আপনার সবার। দেখছেন না, আমি গুণে অনন্য মেহমান। সুবিশাল পার্কিং সুবিধা, এত বিশাল পার্কিং সুবিধা যেটা অন্য কোথাও মিলে না। এক জায়গায় পার্কিং করা লাগে, অন্য জায়গায় এসে খাবার দাবার করা লাগে না ভাই, এসব ঝামেলা নাই। এখানে আসবেন, এক জায়গায় আসবেন, এক জায়গায় খাবেন, এক জায়গায় পার্কিং করবেন, গাড়ি ছুটির ভয় নেই, গাড়ি রাখার ডর নেই, কোথায় রাখবেন কি হবেন এইসব ঝামেলা কিছু নেই। আসবেন মেহমানের মতো খাবেন, আতিথেয়তায় মুগ্ধ হবেন। এই তো বিল পে করতেই হবে, নামটা মেহমান হলেও বাস্তবে কিন্তু পেমেন্ট সিস্টেম এটা। সো এক্ষেত্রে আপনারা একটু নারাজ হতে পারেন, ভাই মেহমান তাহলে কেন টাকা দেবো। আমাদের মা বোনেরাও এসেছেন, অসংখ্য মানুষরাও এসেছেন, হুজুররাও এসেছেন, আসলে মিলাদ মাহফিল করেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা আগত বাইরে এসেছেন তাদের কাছ থেকে তারা মূলত কি চাচ্ছেন। এখানে যেদিকে যাব সেদিকেই আসলে মানুষ আর মানুষ, এত মানুষ ঠেলিয়ে আজকে এই মেহমান রেস্টুরেন্টকে উদ্বোধন হয়েছে এত বিশাল আয়ত্তের দিক দিয়ে, যেটা বলে থাকি একদম সুনিপুণ যে কারুকার্য বলেন, ডিজাইন বলেন, আর্টিফিশিয়াল যাই বলেন না কেন, এই মেহমান রেস্টুরেন্ট মেহমানদারিতে সবার সেরা হয়ে উঠবে, সবার প্রত্যাশা পূরণ করবে। সিলেটবাসীর দাবি আদায়ে তারা কণ্ঠস্বর হবে এবং সিলেটবাসীকে একটা দিন শেষে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে। এটাই তো চাই আমরা। সিলেটের প্রাণকেন্দ্র
এটা হচ্ছে সিলেটের প্রাণ কিন্তু জিন্দাবাজারে অবস্থিত সিতারা মেনশন, জিন্দাবাজার পয়েন্টে অবস্থিত সিতারা মেনশন। আপনারা জানেন জিন্দাবাজার পয়েন্ট থেকে যদি আমরা একটু পূর্ব জিন্দাবাজার দিকে রওনা হই, তাহলে এখানে প্রথম যে কর্নারে যেটা সেটা হচ্ছে টপ 10। টপ 10 সবাই চিনি থাকে। টপ 10 পাশের বিল্ডিংটা হচ্ছে সিতারা মেনশন। এই সিতারা মেনশনে এই আয়োজন করা হচ্ছে। আমরা যারা আছেন তাদের সবার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এখানে কি কি ফ্যাসিলিটিস তারা আরো প্রোভাইড করতেছেন। সর্বোপরি বলা চলে মেহমান, মানুষের মেহমান, কাস্টমারের মেহমান, সিলেটবাসীর প্রাণের দাবি হয়ে উঠেছে এই মেহমান। এই মেহমানদারির অংশ আমরা হতে চাই, সবাই আমরা আপনার অংশ হতে চাই। ভাই একটু আমরা একটু কথা বলছিলাম ম্যানেজিং ডিরেক্টর শাহেদ ভাই। মেহমান আমরা লন্ডন থেকে আমরা কাবুলি পোলাও নাকি লন্ডনে একজন শেফের নাম দোয়া করো ইনশাল্লাহ আমরা শুরু করি। রেস্টুরেন্টে কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু? আমরা সকাল ফজর থেকে ইনশাল্লাহ আমরা রাত 12টা পর্যন্ত খোলা থাকবো। এরপরে আমরা সকালে নাস্তার ব্যবস্থা 12টা থেকে আমরা দুপুরের খাবার, এবারে রাত্রের খাবার আমরা ক্লোজ থাকবো। আরেকটা বিষয় কই যে আমরা নিজস্বভাবে এখানে গরু জবাই হইব, আমরা কিচেন জবাই হইব, সব আমরা নিজস্ব এখানে লাইভ যারা কাটিয়ে আনিয়া দিবা আমরা সামনে জব করিয়া দিলে আছে এবং হাওড়ের মাছগুলাও আমরা নিজস্বভাবে। ধন্যবাদ। হাওড়ের মাছের জন্য আপনাদের এখানে বিশেষ সিলেট জুড়ে তো আসলে হাওড়ের মাছের খুবই সংকট। আমরা হাওড়ের মাছের লেগে আমরা স্পেশাল ভাবে করলাম ইনশাল্লাহ। দোয়া করুকা দেখি হাওড়ের মাছের লাগি খুব চেষ্টা করাম এবং হাওড়ের মাছ ছাড়া আমরা কোনো মাছ আমরা খাওয়ার চেষ্টা করতাম না। একজন লন্ডন থেকে উনি অলরেডি রওনা দিয়েছেন, দু একদিনের ভিতরেই আসবেন। আসার পরে আমরা ওনাদের একটা স্পেশালি এটা আছে, ওনার 4-5টা হ্যাবিট, তো একটা আছে কাবুলি পোলাও, ওইটা একটা আমাদের রেসিপি করে দেখে যাবে, এইটাই আমরা আপ্যায়ন করবো ইনশাল্লাহ। আমরা দামটা সব রেস্টুরেন্ট থেকে সাধ্য মতোই আমরা রাখার চেষ্টা করা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ম্যানেজিং ডিরেক্টর শাহেদ আহমদ ভাইয়ের সাথে, অর্থাৎ লন্ডন থেকে, শুধু লন্ডন থেকে বাবুর্চি আসতেছেন। উনি পৃথিবীর বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক মানের যে খাবারগুলো আছে সে খাবারের যে সার্ভ করে থাকেন, সব কিছু মিলিয়ে মেহমান এই মুহূর্তে আলোচনা অর্থাৎ সেন্সেশনে পরিণত হয়েছে সিলেটবাসী। মেহমান হয়ে উঠুক সবার, আপনার আমার সবার মেহমান চাই, মেহমানের দায়িত্বটা করুক। তো সর্বোপরি সিলেটবাসীর যে দাবির কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে মেহমান। আমরা আপনাদেরকে সব কিছু বলে রাখি, মেহমান প্রস্তুত, আপনি প্রস্তুত তো? আমি প্রস্তুত। সুজন আহমেদ, প্রাইম সিলেট থেকে। আপনি প্রস্তুত হন আপনার মেহমানকে নিয়ে।